নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি একদম নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে। চিতই পিঠে অনেকেই খুব ভালো বানাতে পারে, আবার অনেকেই চিতই পিঠেটা ঠিকঠাক বানাতে পারে না, মানে ঠিকঠাক ফোলে না বা অসংখ্য এরকম ছিদ্রযুক্ত হয় না। তো আমি যেভাবে আজকে চিতই পিঠেটা বানিয়েছি তাতে করে একদম নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত দারুণ সফট একটা চিতই পিঠে তৈরি হয়েছে। আশা করব আজকের ভিডিওটা দেখে তোমরা যদি বাড়িতে চিতই পিঠে তৈরি করো তাহলে তোমাদের পিঠেগুলো একদম পারফেক্ট হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে চিতই পিঠের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, যেটাকে আমি একবার ভালো করে ধুয়ে নিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ফেলে দিয়েছি। পিঠে বানানোর জন্য চালের যে কোয়ালিটিটা বা চালের আটার কোয়ালিটি সেটা কিন্তু ভালো হতে হবে, তাহলে এই পিঠেগুলো কিন্তু ভালো হবে। তো এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই চালটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ মতো জল নিয়েছি এখানে, সেটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো দেখো চালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে চাল বাটাটাকে ঢেলে নেব। তো এখানে দেখো আমি যে চালটা বেটে নিয়েছি তার যে কনসিস্টেন্সিটা সেটা কিন্তু একটুখানি গাঢ় আছে। এটাকে আমাদের একটু পাতলা করতে হবে, তবে তার আগে আমি কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করে দেব। যেমন দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিমাণটা এখানে আমি নিয়েছি এরকম ছোট বাটির 1 বাটি মতো। নারকেল কোড়া দিলে পিঠের স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। যদি কেউ এটা দিতে না চাও তাহলে এটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু উষ্ণ গরম জল। আমি এখানে 1 কাপ চালের জন্য টোটাল 1/2 কাপ কিন্তু জল ব্যবহার করেছি। তো সেই পরিমাণ করেই কিন্তু জলটাকে দিতে হবে। তো জলটা দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালো করে একবার ফেটিয়ে নেব। তো এখানে দেখো ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা ঠিক এতটা পাতলা আছে, দেখে আশা করি বোঝা যাচ্ছে। মোটামুটি 1 কাপ চালের জন্য 1/2 কাপ জল আমাদের লাগবে, বা তার থেকে একটু এদিক ওদিক হতে পারে, তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমনই হবে, একটু পাতলা মতো। এবার পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আপামের প্যান। সবার প্রথমে এই আপামের প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপর সামান্য একটু জলের ছিটে দিয়ে দেব, আবারও এই জলের ছিটেটাকেও একটু মুছে নেব। এবার এর মধ্যে 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি তোমরা অনেকেই জানতে চাও সেগুলো আমি কোথা থেকে কিনি। বেশিরভাগ জিনিসগুলো আমি অনলাইন থেকেই কিনি, আর আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, তোমরা চাইলে সেখানে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো। ব্যাটারটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এখানে আমার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে নেব। তো 3 মিনিটেই মোটামুটি পিঠেগুলো তৈরি হয়ে যাবে, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে। তো এখন দেখো আমি পিঠেগুলো একটা একটা করে একটু তুলে নেব। তো সমস্ত পিঠে ভীষণ সহজেই কিন্তু এই প্যানের থেকে উঠে আসে, আর একসাথে অনেকগুলো পিঠে কিন্তু তৈরি করা যায়। তো এখানে আমাদের পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো এখানে চিতই পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে, আর একসাথে কিন্তু অনেকগুলো চিতই পিঠে তৈরি হয়ে যায়। তো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে কিন্তু তোমরাও খুব সহজে বাড়িতে বানাতে পারবে। তো সমস্ত পিঠে তুলে নেওয়ার পর আবারও প্যানটাকে আমি সেমভাবে একটুখানি তেল দিয়ে মুছে নিয়ে তারপর আবার একটুখানি জল ছিটিয়ে দেব, তারপর এটাকেও মুছে নেব। আবারও 1 হাতা করে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে এবার পিঠেগুলোকে আমাদের তুলে নিতে হবে। তো কত সহজে আমাদের এরকম ছোট্ট ছোট্ট চিতই পিঠে তৈরি হয়ে গেল। আর এই চিতই পিঠেগুলো তোমরা যদি দুধে ভেজাও সেটাও কিন্তু দুর্দান্ত হয়। আর পিঠেগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত আর একদম নরম তুলতুলে।
তো এই শীতের সময় এই রকমভাবে তোমরা অবশ্যই চিতই পিঠে বাড়িতে বানিয়ে দেখো। আর আমরা সবাই জানি চিতই পিঠে গুড় দিয়ে খেতে দারুণ লাগে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।